সন্ধে হতে না হতেই যখন এরা আমার ঘরের সামনে এসে যায় আমার এত ভালো লাগে, মানে এই ভালো লাগাটা বোধহয় আপনাদের বলে বোঝাতে পারবো না। যারাই এই ডগ লাভার বা পশু প্রেমিক তারা এই আমার ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন। দেখুন এদের ভালোবাসার কারণটাই হচ্ছে যে সত্যি কথা বলতে এদের এই অবলা, কথা বলতে পারে না আর এদের মধ্যে কোনো পাপ নেই। সবচেয়ে বড় কথা জানেন? আমি একটা কথাই মনে করি, আজকে এদের আমি খেতে দিচ্ছি, কালকে নিশ্চয়ই আমারও এক মুঠো ঠিক জুটে যাবে। আমি এটাও ভাবি যে মানুষ জন্ম যেমন সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম, হয়তো আমি এই জন্মটা মানুষ জন্ম পেয়েছি, নিশ্চয়ই আমি এই জন্মে কোনো না কোনো পাপ তো করবই, হয়তো করেও ফেলেছি। সেই পাপ জন্ম এই জন্ম যখন করেছি নিশ্চয়ই পরজন্মে পশু, পাখি, বেড়াল, কুকুর, ছাগল যাই হোক কিছু একটা হয়ে জন্মালাম। কিন্তু এই অবলাগুলো এরা তো আর পাপ করছে না এই জন্মে। এরা নিশ্চয়ই এরা পরের জন্মে মানুষ জন্ম হতে পারে। তাহলে সেইখান থেকে আমি এটাই ওদের কাছ থেকে আশা করব যে ওরাও যেন আমি সেই কুকুর, বেড়াল, গরু, ছাগলের মধ্যে যদি যেটাই জন্মাই ওরা মানুষ হয়ে আমার এই ভালোবাসাটা পরের জন্মে ও আমাকে সেইভাবেই ভালোবাসবে। আমি এটাই চিন্তা করি। মানুষ জন্ম নিয়ে আমরা কি করেছি? শুধুই পাপে ভর্তি করে ফেলেছি। তাই আজকে আমরা নিজেরাও কষ্ট পাচ্ছি প্লাস ওদেরও কষ্ট দিচ্ছি। ওরাও কষ্ট পাচ্ছে বলুন। এই যে এইটুকু খাবারের জন্যে আজকে কত ওদের কষ্ট করতে হয়। না মানে ভগবান খালি ওকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তবে এই কথাটা আমি একদমই বলব না। দেখুন ভগবান কিন্তু চিন্তাভাবনা করেই পাঠিয়েছে। আজকে আমি যে খেতে দিচ্ছি এটা কিন্তু আমার মানে ইচ্ছাতে নয়, এটা কিন্তু ওপরওয়ালার ইচ্ছাতেই। সে কিন্তু আমাকে তৈরি করেছে এমনভাবেই যাতে আমি এদের খেতে দিই। তাই ওর মানে বলতে চাইছি এটাই যে আপনি যদি ভাবেন যে আপনি ওদের ভালোবেসে খেতে দেবেন, ঠিক ওপরওয়ালা আমাকে ঠিক জুটিয়ে দেবে। সেই রকমই আমাকেও ভগবান কিন্তু ঠিক জুটিয়ে দেয়। কারণ আমার সেই অবস্থা নয় যে আমি এদের খেতে দেবো। কিন্তু আজকে দেখুন প্রায় আমি বোধহয় ৬ মাস কি ১ বছরের বেশি হয়ে গেল আমি ওদের কিন্তু আ আগে দুবেলা দিতাম। এখন অবশ্যই একবেলা ঠিক পেট ভরে খেতে দিতে পারি। এরা অবশ্যই আমাদের পাড়াতে থাকে। আর আমি এবলা দিলেও ওবলা ওরা পাশের পাড়াতে একজন আছেন যিনি তিনিও রান্না করে, করে এই বাচ্চাগুলোকে খাওয়ায়। এছাড়াও এদিক ওদিক খুঁটে খাটে খায়। কিন্তু রাত্তিরের খাবারটুকু আমার কাছেই আসে। আর যখন আমার ঘরের সামনে এসে আ বসে থাকে তখন যেন আমার কি ভালো লাগে সেটা আমি আপনাদের বলে প্রকাশ করতে পারব না। সত্যি কথা বলতে আমার পাড়ায় তখন আগে কুকুর বাচ্চা ছিল না। বা এরকম বাচ্চাদের সংখ্যা ছিল না। কিন্তু এদের আমি নিয়ে এসেছি ভালোবেসে। সেই ভালোবাসা ওরা দিচ্ছে। এই যে এই দেখতে পাচ্ছেন চরকি, ও ও আমার বাড়িতেই থাকে। আরেকটা ডোডো তো ছিল সেটা তো জানেন আপনারা, ওর হয় ডিসটেম্পার যাই হোক কিছু একটা কারণে বা ব্যাবেসিয়াতে মারা গেল। ও চরকি ঠিক এইখানটাতে শুয়ে থাকে। ও হচ্ছে আমার বাড়ির সিসিটিভি ক্যামেরা। ও খুব ভালো। আ আজকে পর্যন্ত কোনোদিন আমি ওকে অ্যাগ্রেসিভ দেখিনি। চিরকালই ও ঠান্ডা প্রকৃতির। ছোট্টবেলায় গুড়ু, গুড়ু করেও আমার ঘরে এসছিল। আমি ভাবলাম যখন আমিও খেতে পাচ্ছি নিশ্চয়ই ওও খেতে পাবে। এই করতে, করতে ওকে খাবার দিতে শুরু করি তারপর থেকে ও এখানেই থেকে যায়। আর এই বাচ্চাগুলো ওরা খেয়ে দেয়ে চলে যায়। আবার হয়তো রাত্তিরে যদি কোনো খাবারের আশায় খোঁজে যায়। তবে যাই হোক আমি ওদের যে রাত্রিবেলা খেতে দিই শীত, গ্রীষ্ম, বর্ষা এই রাত্তিরেই দিই। যাতে ওরা সারভাইভ করতে পারে।